আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই রকমের মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেই জন্য প্রথমে আমি মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে গরম তেলে একে একে মাছগুলোকে দিয়ে দিব। একে একে সবগুলো মাছ দিয়ে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিব। তবে আপনারা যদি চান না ভেজে রান্না করবেন তাহলে কিন্তু না ভেজে রান্না করতে পারেন। আমি এখানে রুই মাছ আর মিরকি মাছ নিয়েছি। আমি মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখন সেই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচের ফালি। এখন আমি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিব। এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর সঙ্গে পানি দিয়ে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি। এরকম কিন্তু একসঙ্গে দুই রকমের মাছ দিয়ে তরকারি রান্না করলে খেতে মজা লাগবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। আপনি যত ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন এই রেসিপির টেস্ট কিন্তু তত বেশি মজা হবে। এখন আমি মাছগুলোকে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে মাছগুলোকেও এই মশলাটার সঙ্গে কষিয়ে নিব। কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে করে কিন্তু রান্না করে নিতে হবে। যারা রান্নার ক্ষেত্রে একেবারে নতুন তারাও কিন্তু চাইলে দুই রকমের মাছ আজকের এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এইভাবে করে কিন্তু রান্না করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এইভাবে করে কিন্তু আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আজকের এই দুই রকমের মাছের রেসিপি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই রকম দুই রকমের মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে আপনার মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। শীতের দিনে কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ মজা লাগে। এরকম ধোয়া ওঠানো মাছের রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর দেরি কিসের, এখনই এই রেসিপি বানিয়ে ফেলুন। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।